আজকের আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। আশা করি আপনারা বাজার থেকে এর আগে আমসত্ত্ব কিনে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখুন, যেমন টেস্টি হয় তেমন হয় সুস্বাদু। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখুন, একদম গাছের কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এবার আমের মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে খোসাটাকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। দেখুন, আমের খোসাটাকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমটাকে মাঝখান থেকে কেটে নেব, নিয়ে আটিটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে নেব। আমার চ্যানেলে কাঁচা আমের আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তার রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন, আমটাকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখুন, এইভাবে আমি সমস্ত আমটাকেই কেটে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার গ্যাসে আমি একটা পাত্র নিয়ে নেবো, তাতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো ছোট ছোট করে টুকরো করে রাখা আমগুলো। এই আমগুলো আমি এই জলে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, এটা অলরেডি ফুটতে শুরু করেছে। আমি একটু আমগুলোকে ওলট পালট করে দেবো। এবার এটা যখন ফুটে যাবে, গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। 7-8 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন, আমটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। আর 3-4 মিনিট সিদ্ধ হলেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। আমটা খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি স্প্যাচুলা দিয়ে হালকা করে আমটাকে চেপে চেপে একদম স্ম্যাশ মতন করে নেব। দেখুন, আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমটাকে একদম স্ম্যাশ করে নিচ্ছি। আমটা ঠিক এতটাই সিদ্ধ করতে হবে যাতে আমটা পুরোপুরি স্ম্যাশ হয়ে আসে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে একটা কড়া নিয়েছি, তার উপর একটা ছাঁকনি নিয়েছি। এবার ওই স্ম্যাশ করে রাখা আমটাকে ওই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন, আমটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। স্প্যাচুলার সাহায্যে ঘষে ঘষে আমি এটাকে পুরোপুরি ছেঁকে নেব, যাতে আমের সমস্ত পাল্পটা কড়াতে জমা হয় এবং আঁশ বা অবশিষ্ট অংশটা ছাঁকনিতে ছাঁকা হয়ে যায়। দেখুন, এইভাবে চেপে চেপে ঘষে ঘষে খুব সুন্দরভাবে আমি পাল্পটাকে বের করে নেব। দেখুন, এইভাবে সমস্ত পাল্পটাকে আমি কড়াতে নিয়ে নিয়েছি এবং খোসা আর অবশিষ্টটা পড়ে রয়েছে। এবার এই পাল্পে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে নুন আর একদম হাফ চামচ মতন বিট নুন, আর দিয়ে দেবো 1 বাটি চিনি। আপনাদের আম যেরকম টক হবে সেই অনুপাতে ব্যালেন্স করে চিনিটা দেবেন। এবার আমি একটা প্লেট বা থালা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে ঘি নিয়ে এটাকে খুব ভালোভাবে ঘি দিয়ে ব্রাশ করে দেবো। দেখুন, আমি থালাটাকে খুব ভালোভাবে গ্রিস করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার কড়াটা গ্যাসে বসিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। এবার এই আমের পাল্পের মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন যে চিনিটা ডাইলুট হয়ে গেছে এবং টেক্সচারটা বেশ লিকুইডই হয়ে গিয়েছে। এবার এটাকে কন্টিনিউয়াসলি চালাতে থাকতে হবে এবং গাঢ় করতে থাকতে হবে। দেখুন, এইভাবে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, অলমোস্ট 10 মিনিট মতন। এবার এতে 2-3 ফোঁটা কালার ইউজ করেছি, গ্রিন ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। ফুড কালার দিয়ে আবারও 3-4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, আমসত্ত্বের টেক্সচার চলে এসছে। এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স।
দেখুন আমি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ঘি মাখানো ওই প্লেটে এই আমসত্ত্বর মিক্সারটাকে আমি ঢেলে দেবো। দেখুন আমি একদম ভালোভাবে মিক্সারটা সমস্তটা ঢেলে দিয়েছি। এবার থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ইভেন লেয়ারের একটা আমসত্ত্বের প্রলেপ তৈরি করব। এমনভাবে তৈরি করব যাতে সব জায়গায় লেয়ারটা সমানভাবে যায়। এখন আমি খুব সুন্দরভাবে লেয়ারিংটাকে করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে নেব। দেখুন আমি এখানে শুকিয়ে নিয়েছি, হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গিয়েছে। এবার আমি এটাকে ছুরির সাহায্যে পিস পিস করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। আমি এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত ইজিলি আমসত্ত্বটা উঠে আসছে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আজকের আমাদের আমসত্ত্ব। আপনারাও বাড়িতে খুব সহজে ইজিলি এইভাবে আমসত্ত্বটা বানান। এবার এটাকে আমি রোল করে সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে রাখবো। এইভাবে আমসত্ত্ব তৈরি করে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে কয়েক মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আমসত্ত্ব কাঁচা আমের। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার কাঁচা আমের আমসত্ত্বটি বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।